সিটিং ক্যাপাসিটি কম আছে। তো দেন একটা বিষয় আমাদের সাথে আজকে হলো, এই পাতার উপর খাবার দেওয়াটা আমার খুব একটা ঠিক পছন্দ হয়নি। এখানে একটা পুরোনো দিনের বন্দুক রয়েছে, একদম বাজে ব্যবহার। ওটা ঝাল ঝাল আমার বেশ ভালো পরিমাণে ঝাল লাগছে। এরকম ভাবে বলাটা আমার মনে হয় না যে ঠিক হয়েছে। মিষ্টিদির ফেমাস ছোলার ডালের বড়া, আর মাটনে খুব একটা ভালো একটা ফ্লেভার রয়েছে। মাটনের যে একটা র ফ্লেভার হয় না, সেটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। সঙ্গে সঙ্গে ভালোভাবে না এসে মানুষে ভালোভাবে বলে যে দাদা ভিড় হয়েছে, একটু উঠে যেতাও। সেগুলো না বলে ডাইরেক্ট বলছে দাদা তোমাকে এবার উঠতে হবে। তো তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর কোথায় এসেছি? এসে গেছি চাঁদপাড়া, ঠিক আছে। আর চাঁদপাড়া কিসের জন্য এসেছি? চাঁদপাড়াটা এখন এই মুহূর্তে যেটার জন্য ভাইরাল, সেটা হচ্ছে কালিদি মিষ্টিদির এদের হোটেল। তো আজকে ভিডিওর কন্টেন্ট হচ্ছে কালিদির হোটেল ভার্সেস মিষ্টিদির হোটেল। তো ফার্স্টে আমি যাব আজকে মিষ্টিদির হোটেলে, দেন ওখান থেকে বেরিয়ে যাবো কালিদির হোটেলে। তো ওখানকার কেমন খাবার সেগুলো তোমাদের জানাবো। তো ভিডিওটা বেশি দেরি না করে স্টার্ট করি। আজকের প্রথম দোকান মিষ্টিদির দোকান। মিষ্টিদির নতুন দোকানে কেমন খাবার পাওয়া যায়, কিরকম কি পাওয়া যায়, আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো ভেতরে গিয়ে খাবার নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন মিষ্টিদি কি কি আছে, কি কি পাওয়া যাবে? এখন ভাত আছে, ভাতের সাথে উচ্ছে আলু ভাজা, মটন রয়েছে, মটন, এটা চিকেন, এটা মুসুরির ডাল, এটা আলু পটলের সবজি। সবজি কি চেঞ্জ হয়? হ্যাঁ, এটা মাছের ঝোল বা ডিমের ঝোল যেটা বলবো, একটাই ছিল। এটা ভাজা রয়েছে। হ্যাঁ, এটা কাতলা মাছ। এটা কাতলা মাছের রসা। আজকে অল্প কিছুই করা হয়েছে। আচ্ছা, অন্যান্য দিন একই আইটেম থাকে নাকি আলাদা থাকে? আর এটা ছোলার ডালের বড়া, আইটেম চেঞ্জ হয়। এটা তো স্পেশাল। তো তোমাদেরকে বলেই দিয়েছি যে মিষ্টিদির হোটেল ফার্স্টে এসেছি। তো সবার ফার্স্ট এখান থেকে যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে মাটন থালি, তার সাথে কাতলা মাছ নিয়েছি আলাদা করে। তো তোমাদেরকে সব কটার দাম বলে দিই। সবার ফার্স্ট তোমরা যদি এখানে, এটা হচ্ছে ভেজ থালিটা ওদের। তো এই ভেজ থালির মধ্যে ভাত থাকবে, তার সাথে ছোলার ডালে বড়া থাকবে, লেবু থাকবে, একটা তরকারি থাকবে সবজি, মানে যেটা চেঞ্জ হতে থাকে। আজকে আলু পটলের তরকারি আছে, করলা আলু ভাজা থাকবে, আর সাথে এরকম ডাল থাকবে। টোটাল আইটেমটার দাম হচ্ছে মাত্র 35 টাকা। এক বাটি ভাত এক্সট্রা 10 টাকা, ঠিক আছে। এটার দাম হচ্ছে টোটাল 35 টাকা। আর তোমরা যদি তার সাথে এই মটনটা অ্যাড করে দাও, সেটার দাম হয়ে যাবে 150 টাকা। 2 পিস মাটন থাকবে, 1 পিস আলু থাকবে। আর যদি মাটনের জায়গায় তোমরা কাতলা মাছ দিয়ে খেতে চাও, তাহলে কাতলা মাছ দিয়ে থালিটার দাম হয়ে যাবে তোমাদের 90 টাকা, ঠিক আছে। আর রুই মাছ থাকে আর অন্যান্য মাছ থাকে, যেগুলো মাছ দিয়ে তোমরা যদি নাও, যেটার দাম 70 টাকা পড়বে। ডিম দিয়ে খেলে পড়বে 50 টাকা। এগুলোই আপাতত চলছে এই আইটেম। তো চলো আমি খাওয়াটা স্টার্ট করি। সবার ফার্স্ট আগে ভাত দিয়ে কলা ভাজা। হ্যাঁ, এটা বলার বিষয়, এইটুকুনি ভাতের কোয়ান্টিটি থেকে ভেবো না যে এইটুকুনি দিয়েছে। আমি নিজে আরো একটা জায়গায় খেতে যাব, তো তাই জন্যে আমি অল্প করে ভাত নিয়েছি, যাতে তোমাদের ভালোভাবে দেখাতে পারি, বলতে পারি নেক্সট জায়গাতে গিয়েও। তো চলো সব ফার্স্ট একটু কলা ভাজা দিয়ে ভাতটা খাওয়া যায়। করলা ভাজার কিছু রিভিউ দেওয়ার নেই। করলা ভাজা যেমন খেতে হয়, তেতো তেতো হালকা, সেরকমই খেতে। তো নেক্সট আমি ডালটা দেখিয়ে দেবো। এদিকে এসো, মুসুরির ডাল রয়েছে। চলো ডাল দিয়ে মেখে দেন একটু লেবু দিয়ে, চলো একটা বাইট নেওয়া যাক। খুব সুন্দর লাগলো, মানে সিরিয়াসলি খুব ভালো লাগলো আমার ডালটা। খুব ঘনও না, খুব পাতলাও না, মিডিয়াম, বাট টেস্ট আছে। তো এবার এই পটল আলুর তরকারি দিয়ে দেখো, এরকম পটল আলুর তরকারি রয়েছে, ঠিক আছে, বেশ ভালো পরিমাণে। চল পটল আলুর তরকারি দিয়ে ভাতটা মেখে খাওয়া যায়। হালকা একটু ঝাল ঝাল, একটু মশলাদার, মানে ঘরের খাবারের মতো না। পটল আলুর তরকারিটা একটু মানে হালকা রিচ আছে, ঠিক আছে। আমাদের যেটা দেখাতেই ভুলে গেছি, মিষ্টিদির ফেমাস ছোলার ডালের বড়া। এটা খাওয়া যাক। ছোলার ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বানানো এটা। তো লাস্ট যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে মাটন। মাটনটা তোমাদের দেখিয়ে দিয়ে দিকে আসো ক্লোজে। এরকম রিয়াজি মাটনের পিস। চলো খেয়ে বলি কেমন লাগছে। মাটনটা খুব দারুণ টেস্ট। ভাত দিয়ে খেয়ে বলি কেমন। হালকা ঝাল ঝাল, আমার বেশ ভালো পরিমাণে ঝাল লাগছে। আর মাটনে খুব একটা ভালো একটা ফ্লেভার রয়েছে। মাটনের যে একটা র ফ্লেভার হয় না, সেটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। তো চলো আজকের মতো এই দোকানের খাওয়া দাওয়া এখানেই এন্ড। খাওয়া দাওয়ার পরে খাওয়াটা কমপ্লিট করে নিই, দেন দেখা হচ্ছে বাইরে। চলো। তো মিষ্টিদির হোটেল থেকে খেয়ে জাস্ট বেরালাম, আর বেরিয়ে আমরা টোটো ধরে এখন যাচ্ছি কালিদির হোটেলে। তো কিছু কথা ভাবলাম যে প্রথমে ভাবলাম না জানাবো না, দেন তারপরে ভাবলাম যে না
আই থিঙ্ক তোমাদের সাথে জানানোটা দরকার আছে। তার কারণ হচ্ছে যে প্রথমত তো সিটিং ক্যাপাসিটি কম আছে, তো দেন একটা বিষয় আমাদের সাথে আজকে হলো, সেটা হচ্ছে যে আমরা যখন বসেছিলাম না খেতে, তো মিষ্টিদের আই থিঙ্ক ওটা মিষ্টিদের মেয়ে ছিল, আমি ঠিক জানি না, কাস্টমার যখন ঢুকেছিল একটু ভিড় হয়েছিল, তো সেই সময়তে আমার যে ক্যামেরাম্যান ছিল সে আমার সামনের টেবিলে বসেছিল। সঙ্গে সঙ্গে ভালোভাবে না এসে মানুষে ভালোভাবে বলে যে দাদা ভিড় হয়েছে একটু উঠে যেতাও, সেগুলো না বলে ডাইরেক্ট বলছে দাদা তোমাকে এবার উঠতে হবে, এরকম ভাবে বলাটা আমার মনে হয় না যে ঠিক হয়েছে। তো তোমরা কমেন্টে জানিও যে জিনিসটা কি তারা ঠিক করেছে কি করেনি, নাকি আমি ভুল বলছি। আর খাবার দাবার যদি বিষয়ে বলি, তো খাবার দাবার নো ডাউট ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছে, খাবার দাবার নিয়ে কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, বাট বিহেভিয়ারটা আই থিঙ্ক জরুরি, কারণ কোনো কাস্টমারকে সার্ভ করলে, কোনো কাস্টমার নিয়ে যখন তার বিজনেস তাদের নিয়ে, তো তখন তাদের সাথে অন্তত আই থিঙ্ক এইটুকুনি ভালোভাবে কথা বলা উচিত, একদম বাজে ব্যবহার। তো আমাদের যে নেক্সট গন্তব্য সেটা হচ্ছে কালিদির হোটেল, সেখানে আমরা পৌঁছে গেছি। তো এখানে গিয়ে আমরা খাবার দাবার খাবো আর তোমাদেরকে জানাবো যে খাবার দাবার গুলো কিরকম। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। দেখো এখানে বিরিয়ানি রেডি হচ্ছে, মাটন রাখা রয়েছে, এদিকে চিকেন রয়েছে, বিরিয়ানি রান্না করছে। তো উপরে যাই, গিয়ে খাবার দাবার গুলো তোমাদের দেখাই। চলো, ভেতরের অ্যাম্বিয়েন্স তোমরা অলরেডি আগেই দেখেছো, আর তাও একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা পুরোনো দিনের বন্দুক রয়েছে, এটা কি আসল না নকল দাদা? নকল। আর এই ঘড়িটা আমার অনেক আগেই পছন্দ হয়েছিল, আমার ক্যামেরাম্যান বলছিল এটা নিয়ে বাড়ি চলে যাও। ঠিক আছে, বেশ ভালো অ্যাম্বিয়েন্স। তো কালিদির হোটেলের ভেতরে চলে এসেছি, আবার আমার সামনে চলে এসছে। যেটা বলার বিষয় সেটা হচ্ছে, যেটা আগের বার তোমাদের জানিয়েছিলাম, যে আমার এসি রেস্টুরেন্টে বসে অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো, বাট এই পাতার ওপর খাবার দেওয়াটা আমার খুব একটা ঠিক পছন্দ হয়নি। বাট সেটা আই থিঙ্ক এবারে চেঞ্জ করেছে। আই থিঙ্ক মানে কি চেঞ্জ করে দিয়েছে, দেখিয়ে দিই তোমাদের একবার, যে এখন এরা কিন্তু প্লেটের সিস্টেম করে দিয়েছে। কি দিয়েছে আমাদের এখন এই মুহূর্তে কিছুই ছিল না, মানে সবই প্রায় শেষের মুখে, কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, তো 4টে বাজে, এখন দুবেলা ভাত খেতে এসেছি। তো সেই জন্য তো আমরা এখন যেটা পেয়েছি সেটাই নিয়েছি, সেটা হচ্ছে এনাদের যে থালিটা রয়েছে চিকেন থালি, সেটা নিয়েছি। তো এই চিকেন থালির দাম কত দাদা? 170 টাকা চিকেন থালি ফুল প্লেট, যেখানে 4 পিস এরকম সাইজের চিকেন থাকে। এবার দেখিয়ে দিই, এরকম সাইজের 4 পিস চিকেন থাকে, তার সাথে ভাত থাকে, একটা সবজি থাকে যেটা চেঞ্জ হতে থাকে প্রতিদিন, তার সাথে করলা আলু ভাজা। এটা আই থিঙ্ক কিসের ভাজা দাদা? এটা আই থিঙ্ক আলু ভাজা, উচ্ছে নেই আই থিঙ্ক। তো ভালোই হয়েছে, আমাকে উচ্ছে আলু ভাজা না দিয়ে আলু ভাজাটা দিয়েছে, কারণ আমি তেতো খুব একটা ভালোবাসি না। আর সাথে রয়েছে এরকম ডাল, মুগের ডাল রয়েছে, চাটনি দিয়েছে, আমের চাটনি রয়েছে, পাঁপড় দিয়েছে, আর এরকম কোয়ান্টিটিতে ভাত দিয়েছে। তো চলো এবার খাওয়াটা স্টার্ট করি। তো সবার ফার্স্ট এটা হচ্ছে মুগের ডাল রয়েছে, ডাল নিয়ে ভাতে দেব, সাথে গন্ধরাজ লেবু। চলো ভাতটা মাখিয়ে নিয়ে খাওয়া যাক। আগেও বলেছি, আবারও বলছি, এখানে ডালটা বেশ ভালোই থাকে, ডাল নিয়ে বেশি কিছু বলার নেই, বেশ না বেশি ঘন না বেশি পাতলা। বাট আগের বার যখন খেয়েছিলাম না, একটু বেশি ঘন ছিল, এবারে একটু পাতলা লাগলো। ওটা হতেই পারে, রান্নার জিনিস কোনো সময় খারাপ ভালো হতেই পারে। আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত, তোমরা কে কে খেতে ভালোবাসো আমি জানি না, গরম ভাত, ডাল, সাথে লেবু, কাঁচা পেঁয়াজ আর আলু ভাজা, ওফ দারুণ লাগছে। সাথে আমাদের সবজিটা আবার দেখিয়ে দিই, পুঁই শাকের সবজি রয়েছে। তো চলো এটা একটু খাওয়া যায়। আই থিঙ্ক পুঁই শাকটা দিয়ে আগে খেলে ভালো হতো, বাট ডাল দিয়ে মেখে ফেলেছি, তো এটা দিয়ে খাওয়া যায়। তো এটা রয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, বেশ মশলাদার, অনুষ্ঠান বাড়ির যেরকম হয় সেরকম টাইপস। তো এই রয়েছে চিকেনের পিস, দেখিয়ে দাও একবার। সফটটা চিকেনে তোমাদের দেখিয়ে দিই, হ্যাঁ চিকেনটা ভালো পরিমাণে সফট রয়েছে। একটু ঝোল নিয়ে নেবো চিকেনের। আর কে কে করো আমি জানি না, বাট হ্যাঁ এই লেবুটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। একটু লেবু নিয়ে নেবো, ভাতটা মাখবো, আর সাথে বাঙালির প্রিয় আলু তো থাকবেই। আলু এনেছিল পর্তুগিজরা, বাট আমরা বাঙালিরা এটা আমাদের নিজেদের সম্পত্তি হিসাবে ভেবে নিয়েছি। তো চলো বেশি ভাট বকে ফেলছি, এবার খাওয়াটা দেখানো যাক। চিকেন খাইনি, আগের বার যখন এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছি যে আমি মাটন খেয়েছিলাম। তো
তো মাটনের যে গ্রেভিটা হচ্ছে না সেটাও ঝাল ছিল, এটাও আমার ঝাল লাগলো। আমি যেহেতু বেশি ঝাল খাই না, আই থিঙ্ক এটা গরম মশলার জন্য আই থিঙ্ক বেশি লাগছে, বাট হ্যাঁ গরম মশলা খুব একটা স্ট্রং ফ্লেভার আমি পাচ্ছি খাবারটার মধ্যে থেকে। আমার একটু মানে কি বলবো, একটু ঝাল কম হলে আমার ভালো লাগতো পার্সোনালি। আর তোমরা অনেকেই ঝাল বেশি খেতে পারো, তাদের জন্য ঠিক আছে। না টেস্ট ভালো, টেস্ট ভালো। ফুড ব্লগিং এর কেরিয়ারে আমি আজ পর্যন্ত কাউকে এরকম করতেও দেখিনি, আর আমি করবো এটাও ভাবিনি। সেটা হচ্ছে খাবারের সাথে বাড়ির খাবার রিভিউ। এটা রয়েছে চিংড়ি মাছ দিয়ে পোস্ত, যেটা আমার যে ক্যামেরাম্যান মানে দ্য গ্রেট বিকি, তো তিনি এনেছেন। উনি বানাননি কিন্তু, ঠিক আছে, ওনার দিদা বানিয়েছে। তাও আমাকে বলছে খেয়ে রিভিউ দে। তো একটু পাতে নিয়ে নেবো। এরকম সাইজের চিংড়ি মাছ, চলো ভাত দিয়ে মেখে, পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে বানানো। সত্যি ভালো খেতে, বেশ ভালো খেতে। এটা খেতে গেলে তোমাদের কোথাও বাইরে পাবে না। বিকিদের বাড়ির ঠিকানাটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে খাবারটা পেয়ে যাবে। তো লাস্টে সমস্ত খাবার খেয়ে পুরো ঝালে ওয়া করছি। তো আগেরবার যেটা পাইনি সেটা হচ্ছে চাটনিটা, ভাই এটা আজকে খুব দরকার ছিল। তার সাথে পাঁপড়, চাটনিতে ডুবিয়ে। কে কে খাও আমি জানি না, বাট আমি খাই। আমের চাটনি, মশলা দেওয়া আমের চাটনি, হালকা মিষ্টি হালকা টক, ভালো লাগছে। খাবারের কোয়ালিটি আগের থেকে এখন অনেক বেটার হয়েছে। কালিদি মিষ্টিদি হোটেলে দুজনেরই খাবার খেলাম। তো আমার যেটা অনেস্ট রিভিউ সেটা হচ্ছে কালিদি আর মিষ্টিদি যদি কম্পারিজন করি না, দুজনের রান্না প্রায় একই লেভেলের। ঠিক আছে, আগে বলতাম না তাহলে সেটা বোকার মতো শোনাতো, তার কারণ কালিদির রান্না আগে খুব একটা ভালো ছিল না, বাট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কালিদির রান্না অনেক ইমপ্রুভ করেছে। আর কালিদি মিষ্টিদি হোটেলের রান্না বলতে পারো প্রায় সিমিলারই, বাট হ্যাঁ বিহেভিয়ার দিক থেকে দেখতে গেলে কালিদির হোটেল বেস্ট, আর মিষ্টিদির হোটেল একটু খারাপ, কারণ বিহেভিয়ারটা আমার খুব একটা ভালো লাগেনি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিও, আর নেক্সট কোথায় ভিডিও করতে যেতে পারি তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিও। তো চলো নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য স্টে হেলদি, স্টে সেফ, বাই। ভাই মানে লিটারালি পুরো খাবার কমপ্লিট হয়ে যাওয়ার পর ক্যামেরাম্যান বলছে আমি তো ফটো তুলে ফেলেছি। ভাই মানে কোনো সেন্স হয়? আর যেটা বলার বিষয় সেটা না, বলার বিষয় না। তো একটা মানে আজকে এরকম ফুড ব্লগিং এর ক্যারিয়ারে, মানে ক্যারিয়ার বলছি কেরিয়ারে, এটা খেতে গেলে তোমাদেরকে আসতে হবে। অনাছি অফ করে না তো, ঘুমিয়ে পড়ো না। তো আজকে কালিদি প্লাস মিষ্টি স্টার্ট করেছো, পিছনে যাবে জন্ম। এখান থেকে বলছে খারাপ খারাপ বললেই মারবো, খারাপ বললেই পরের দিন থেকে ভিডিও করতে আসবো না। না গাইস মজা করছি।